মাত্র ৫৩ টাকায় সমুদ্র ভ্রমণ, বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই কলকাতা থেকে বকখালি এক সুন্দর যাত্রায়। সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। ভোরের আলো, চায়ের কাপে চুমুক আর ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শিয়ালদাহ সাউথ সেকশন থেকে সকাল ৭টা ১৫-এর নামখানা লোকাল ধরে রওনা দিলাম। ট্রেনে ভাড়া মাত্র ২৫ টাকা। জালনার পাশে বসে সবুজ মাঠ আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। প্রায় ৩ ঘন্টা পরে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে বেড়াতেই দেখতে পাবেন প্রচুর টোটো। আমরা টোটোতে না গিয়ে একটুখানি এগিয়ে গেলাম মেন রোডের দিকে। মেন রোডে এসে বাস ধরে নিলাম বকখালির উদ্দেশ্যে। ভাড়া মাত্র ২৮ টাকা। রাস্তার দুপাশে নদী, সবুজ গাছ আর আকাশ। যাত্রা পথটাও যেন সমুদ্রের অংশ। অবশেষে পৌঁছে গেলাম বকখালি সমুদ্র সৈকতে। বিশাল নীল সমুদ্র, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ। মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে গেল। এখানে দীঘার মতো অত ভিড় নেই, তাই নিরিবিলি ভাবে সমুদ্র উপভোগ করা যায়। সৈকতে হাঁটা, ঢেউর সঙ্গে সময় কাটানো আর সূর্যাস্ত দেখা সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনারা চাইলে কাছাকাছি ফ্রেজারগঞ্জ বা হেনরি আইল্যান্ড থেকে ঘুরে নিতে পারেন। কম খরচে স্বল্প সময়ে একদম পারফেক্ট একটা ট্রিপ কলকাতা থেকে বকখালি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।